হ্যালো বন্ধুরা, সকাল এখন 10টা বাজে প্রায়। আমার জলখাবার হয়ে গেছে আর এখন দুপুরে রান্নার তোড়জোড় করছি। দেখতে থাকো। পটল কাটছি, পটল। আজকে তোমাদের সাথে গল্প করতে একটু দেরি হয়ে গেল। সকাল থেকে একটু কাজ ছিল বেশি, তার জন্য। আজকে কী কী রান্না হবে পরে তোমাদেরকে দেখাবো। বর সকালে কাজে চলে গেছে, রুটি দিয়েছি, তারপর ওই তরকারি, কি নামটাও ভুলে যাচ্ছি গো বন্ধুরা। বরবটির যে বীজ, ওই বীজের তরকারি, ওইটা বানিয়েছিলাম কালকে। আজকে ভিজিয়ে রেখেছিলাম যে কী বানাবো। রোজ সকালবেলা ঘুম থেকে উঠে একটাই চিন্তা মাথার মধ্যে ঘোরে যে সবজি কী বানাবো, রান্না কী করব। আর রাত্রিবেলা শোবার সময় মাথায় ঘোরে সকাল উঠে জলখাবারটা কী বানাবো। এমনিও শরীরটা খুব ভালো নেই, কোমরে প্রচণ্ড যন্ত্রণা, তো সেই নিয়েই করছি। কী করবো বলো, একার সংসার কে করবে? আমি শুয়ে থাকলে তো আর করার লোক নেই, তাই নিজেকেই মরে বেঁচে করতে হবে। এবার তোমরা বলবে যে কেন দিদি কাজের লোক কেন রাখছো না, একটা কাজের লোক রেখে নাও। সত্যি কথা বলতে কাজের লোকের কাজ না আমার পছন্দ হয় না, তো সেই আমাকে পরে আবার হাত লাগাতে হবে। ওর থেকে ভালো না নিজেই যেটুকু কাজ করার করে নিই। আর সবসময় ওই শুয়ে বসে থাকলে না শরীরে জং পড়ে যাবে। তারপরে এই জং সারানোর জন্য তখন আবার অন্য কিছু পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। ওর থেকে ভালো যতদিন হেঁটে চলে থাকতে পারবো, যতদিন পারবো ততদিন টুকটুক টুকটুক করে কাজ করতে থাকি, তাই না বলো? সারা দিন কাজ থাকে, সারা দিন। ছেলে আসবে সেই দুপুরের পরে, আবার যদি এক্সট্রা ক্লাস দিয়ে দেয় তাহলে তো হয়ে গেল বিকেলবেলা। টিফিনটাও নিয়ে যায়নি, কারণ বললো মা আমি তো দুপুরবেলা চলে আসবো, এসে একসাথে খাবো। একটা ফোন এসছিল, তার জন্য একটু বন্ধ করতে হলো ভিডিওটা। সেই যে কোম্পানির ফোন, কেউ খোঁজ নেই, মানে কোম্পানির লোক আমার ঠিক খোঁজ নেয়। আমি ওনাকে বলি কেষ্টবাবু, কেষ্টবাবু ঠিক খোঁজ নেয়। ফ্রিজে মাছ ছিল কালকে পর্যন্ত, মাছ শেষ হয়ে গেছে। আবার বরকে বলবো মাছ আনার জন্য। মাছটা থাকলে না রান্নার এত ঝামেলা থাকে না, মাছের ঝোল একটা কিছু করে দাও হয়ে যায়। আমার তো মাছের ঝোল আর ভাত খেতে ব্যাস, মাছ থাকলে আর কিচ্ছু লাগে না। সবজি তো খেতেই ইচ্ছা করে না, তবুও খেতে হবে। অল্প খেতে হবে। তোমরা কে কী রান্না করছো বন্ধুরা, কমেন্টে জানিও। আজকে জগদ্ধাত্রী পুজোর মনে হয় নবমী। আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো হয় না, জগদ্ধাত্রী পুজো তো হয় চন্দননগরে, প্রচণ্ড ধুমধাম। আমি দেখতে যাইনি, কোনোবারই দেখতে যাওয়া হয় না সেরকমভাবে, নানান রকম ব্যস্ততা, কাজ, ছেলের পড়াশোনা, সব কিছু মিলিয়ে মিশিয়ে হয়ে ওঠে না কোনোদিনই। খুব ইচ্ছে করে জানো তো বন্ধুরা আমার দেখতে যেতে, কি সুন্দর মায়ের মুখখানা, বড় বড়, কত বড় বড় মূর্তি, খুব ইচ্ছে করে না।
কিন্তু ওই যে সময়ের অভাব, কিছু না কিছু কাজ ঠিক চলে আসে হাতে, ওর জন্য আর যাওয়া হয় না। ফোন খুলি, ফোনেতেই দেখি মায়ের মুখ, কি করবো আর। এখনো পুজো দেওয়া হয়নি আমার। মেয়েগুলোকে খাওয়ালাম, দেখবো আমার মেয়ে। এই দেখো, একজন এখানে শুয়ে রয়েছে আর দুজন ঘরে রয়েছে। একজন এখানে শুয়ে আছে, এই যে রুটি ফুটি খেয়ে একজন এখানে শুয়ে রয়েছে। ও থাকে, আমি আমি যখনই রান্নাঘরে কাজ করি, রান্নাঘরে থাকি, তখন ও থাকে, থাকবেই। ও দেখবে মা কি করছে। এবার আমি যখন এখান থেকে একটু ঘরে যাব, ও তখন ঘাটটা ঘুরিয়ে একটু দেখবে যে মা কোথায় গেল, তারপর আবার মাথাটা রেখে আমি শুয়ে পড়বে। দেখো ঘুমোচ্ছে, কেউ ঘুমোচ্ছে না, ঠিক চোখটা মেলে আছে, শুয়ে আছে। আর দুজন ঘরে রয়েছে, ওদেরকে পরে দেখাবো তোমাদেরকে। এরা হচ্ছে আমার ছায়া সঙ্গী, এরা হচ্ছে আমার ছায়া সঙ্গী। আমি যেখানে থাকবো এরাও সেখানেই থাকে। ভালো লাগে জানো তো, মানুষের সাথে মেশার থেকে না এদেরকে নিয়ে থাকাটা খুব ভালো। পশু পাখি অ্যাটলিস্ট মানুষের মতন এরা বেঈমান হয় না। তাই না? তোমরাই বলো। তোমরা কমেন্ট করো তো বন্ধুরা, তোমাদের কার কার বাড়িতে এরকম পোষ্য আছে, খুদে সদস্য। আমার বাড়িতে কিন্তু 3টে। ওরা হচ্ছে আমার বাড়ির সবথেকে বড় গার্জিয়ান বলতে পারো। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কার কার বাড়িতে এইরকম পোষ্য রয়েছে। বাড়ির সামনে রাস্তা তো, আসাম রোড, নাম নিশ্চয়ই শুনেছো তোমরা। একদম আমার বাড়ির সামনেই আসাম রোড। তো সব সময় গাড়ি যায়, সব সময়, কি দিন কি রাত, সব সময় 24 ঘন্টা গাড়ি চলছে। আর গাড়ির হর্নে তো কান ঝালাপালা হয়ে যায়। এক এক সময় খুব বিরক্ত লাগে, মনে হয় কোনো নির্জন জায়গায় যদি বাড়িঘরটা হতো একটু শান্তি পেতাম। বা এমন জায়গায় যেখানে সামনে কোনো রাস্তাঘাট নেই, থাকলেও কম টুকটাক যায় রিক্সা, টোটো, সাইকেল, বাইক, এইসব। বাপরে বাপ, এখান থেকে তো বড় বড় গাড়ি যায়। আবার এমনও মনে হয় জানো বন্ধুরা, এক এক সময় ধরো আমি আর ছেলে একটু বেরোলাম, যাচ্ছি কোথাও, যেতে যেতে কোনো অলি গলি নির্জন স্থান দিয়ে যখন যাচ্ছি, নির্ঝুম থাকে তো, আমি ছেলেকে বলি যে বাবু, ঠিক এইরকম একটা পরিবেশে যদি বাড়ি হতো না, শান্তিতে থাকতাম। কিন্তু ওই যে কথায় আছে না, মানুষ যেটা চায় সেটা পায় না, আর যেটা চায় না সেটাই পায়। আমার হচ্ছে সেই অবস্থা। জন্মও এখানে, বিয়েও এখানে, আর মৃত্যুটাও এখানেই হবে মনে হয়। কিচ্ছু করার নেই, সহ্য করতে হবে।
এইসব গাড়ির আওয়াজ, হর্নের আওয়াজ সহ্য করতে হবে। ভাতটা মনে হয় ফুটছে। আলুর ব্যাগ নিয়ে বসছি, আলুগুলো ওর মধ্যে ঢাললাম। এখনো শুয়ে আছে। রান্না বসিয়েছি, একদিকে হচ্ছে আলু কেটেছিলাম, আলু ভাজা, একদিকে করছি আলু ভাজা, আর একদিকে এই পটল আলুর ঝোল বসিয়েছি, হোক আস্তে আস্তে। এখনো টুকটাক কিছু করব। মেয়েদের ভাত রেখেছি, ছোটটা খায় অল্প। চলো দেখবে, এই দেখো দেখেছ, আরেকজন এখানে ঘুমাচ্ছে। এই দেখো, এই চেয়ারটাকে আমি রেখেছিলাম ওইখানটায়। এই চেয়ারটাকে আমি রেখেছি ওইখানটায়। এ কি করেছে, টানতে টানতে নিয়ে এসছে। এই যে মহারানী শুয়ে আছেন, সারা রাত ঘুমিয়েছেন, এখন শুয়ে আছে। আরেকজন কোথায়? আরেকজন ওই সোফার পিছনে, ওই পেছনে ঢুকে বসে রয়েছে, ওই ভেতরে। দেখতে পাবে নাকি জানি না। ওই দেখো আরেকজন শুয়ে রয়েছে। এই দেখো বন্ধুরা, আমি রান্নাঘর থেকে এই ঘরে আসলাম, অমনি আমার ছায়া সঙ্গী চলে আসলো। বাকি দুজন কিন্তু ঘুমাচ্ছে, কিন্তু ইনি সব সময় ইনি আমার সঙ্গে সঙ্গে থাকে, সব সময়। বাবা, তুমি উঠবে? ওঠো, ও তোমার হাফ উঠবে, পুরো উঠবে না তুমি। ওঠো। ওরে বাবা, আদর খাবে, শুধু আদর খাবে, আদর শুধু আদর। এই আবার হাত দিয়ে ডাকে, তুমি কাকে ডাকছো হাত দিয়ে? মা, কাকে ডাকছো? হ্যাঁ, টিকটিকি এসছে। ওই বাবা, আমার হাত দিয়ে ডাকছে আবার। ওই বাবা, ও মা, আদল, শুধু আদল জয় আদল। ও মাটা, আবার ডাকে হাত দিয়ে। আদর করবো না আদর। আমার ছায়া সঙ্গী, সবসময় আমার সঙ্গে থাকে।